সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব হ্যাভ হ্যাজ এদের ব্যবহার। আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে হ্যাভ হ্যাজ এর 22টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। এদের সবগুলি গঠনের ব্যবহার বিধি প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। এইখানে লক্ষ্য করুন, সবকিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা প্রথম ভিডিওটি দেখে নেন। এছাড়া ইতিমধ্যে এদের উপর অর্থাৎ 3টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আজকে আমরা শিখব হবে অর্থে কিভাবে বাক্য তৈরি করবেন হ্যাভ হ্যাজ দিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে রয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংখ্যা এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই বইটির উপর প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার তৈরি করে প্রায় 450 থেকে 500 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যে সকল ভিডিওগুলো দেখতেছেন আপনারা পৃষ্ঠা নম্বর লিখে দেন, আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া যে কোনো ভিডিও দেখতেছেন নাম লিখে দেন। যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন দেবেও ভিডিও লেকচার নিতে পারবেন। এখন আসুন আমরা শিখব যে হবে ওতে অর্থাৎ 4 নম্বর নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন এখানে হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করেন এখানে যে নাম্বার এ সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু ভার্ব প্লাস সাবজেক্ট। যেমন আমাকে কাজটি করতে হবে, এখানে সমাধান হলো যে আমাকে হবে মানে আই হ্যাভ, করতে মানে টু ডু, দ্য কাজটি মানে দ্য ওয়ার্ক। এইভাবে শিখবেন। সমাধান লক্ষ্য করুন, আমাকে মানে আই, হবে মানে হ্যাভ, আই হ্যাভ, করতে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক। এখানে লক্ষণীয় হচ্ছে করতে মানে টু ডু। যে কোনো ভার্বের পূর্বে যদি আপনি টু বসান তাহলে তে অর্থ প্রকাশিত হবে। যেমন টু গো যাইতে, টু কাম আসতে, টু তেল বলতে, টু নো জানতে, টু প্লে খেলতে। এইভাবে সকল ভার্বের পূর্বে যদি টু বসান এরূপ অর্থ প্রকাশিত হবে। এবং সকল ভার্ব দিয়ে কিন্তু এই বাক্যটি যেভাবে করা হলো, আপনাকে যদি 10,000 ভার্ব দেওয়া হোক না কেন 10,000 ভার্ব দিয়ে কিন্তু এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন এখানে আবার আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য, আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো, আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ। এইভাবে বন্ধুগণ হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসেন তাকে কাজটি করতে হবে হি হ্যাজ টু ডু দ্যাট, তাদেরকে ইংরেজি পড়াতে হবে দে হ্যাভ টু রিড ইংলিশ, দে হ্যাভ টু ইংরেজি পড়তে হবে দে হ্যাভ টু রিড ইংলিশ। বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন, বিশ্বাস রাখুন। তাই কমপক্ষে 50টি বাক্য এরূপ গঠনে বাক্য লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর নেগেটিভ কিভাবে করতে হবে, যেমন আমাকে কাজটি করতে হবে না আই ডো নট হ্যাভ টু ডু দ্যাট, আই ডো নট কি হ্যাভ টু ডু দ্যাট, অথবা আই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। তোমাকে এত কিছু বুঝতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস। তাকে কাজটি করতে হবে না হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই প্রথম 50টি বাক্য বানিয়ে পড়ুন। তারপর বি নাম্বারে লক্ষ্য করুন এখানে যে হ্যাভ টু হ্যাজ টু বি প্লাস নাউন দিয়ে পড়বেন। কিভাবে? আপনাকে একজন ডাক্তার হতে হবে। কি হবে? আপনাকে একজন ডাক্তার হতে হবে ই হ্যাভ টু বি আ ডক্টর, ই হ্যাভ টু বি আ ডক্টর। আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে ই হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আপনাকে নেতা হতে হবে ই হ্যাভ টু বি আ লিডার, ই হ্যাভ টু বি এ লিডার। আপনাকে চেয়ারম্যান হতে হবে ই হ্যাভ টু বি এ চেয়ারম্যান। তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন কমন নাউন দিয়ে। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হবে আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার, আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার। যদি বলা হয় আমাকে একজন কলেজের ইংরেজি শিক্ষক হতে হবে আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার অফ কলেজ। এইভাবে হবে। তাকে একজন ব্যবসায়ী হতে হবে, তাকে একজন কি ব্যবসায়ী হতে হবে হি হ্যাজ টু বি এ বিজনেসম্যান, হি হ্যাজ টু বি এ বিজনেসম্যান। তাদেরকে খেলোয়াড় হতে হবে, তাদেরকে খেলোয়াড় হতে হবে না দে ডোন্ট হ্যাভ টু বি প্লেয়ার্স, দে ডোন্ট হ্যাভ টু বি প্লেয়ার্স। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়তে থাকুন। এখন আসেন সি নাম্বার সাবজেক্ট হ্যাজ টু বি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। যেমন আপনাকে কর্তব্যপরায়ণ হতে হবে, কর্তব্যপরায়ণ হতে হবে হি হ্যাভ টু বি ডিউটিফুল, ই হ্যাভ টু বি ডিউটিফুল। আমাকে আরো মেধাবী হতে হবে আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর, আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর। তোমাকে কিছুটা মোটা হতে হবে ই হ্যাভ টু বি ফ্যাট এ লিটল, ই হ্যাভ টু বি ফ্যাট এ লিটল। তোমাকে এতটা শিক্ষিত হতে হবে না ইউ ডু নট হ্যাভ টু বি সো এডুকেটেড, ইউ ডু নট হ্যাভ টু বি সো এডুকেটেড টু গেট দ্য জব। চাকরিটি পাওয়ার জন্য তোমাকে এতটা
শিক্ষিত হতে হবে না। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখিয়ে নিলাম যে হ্যাভ টু হ্যাজ টু দিয়ে আমরা বাধ্যতামূলকভাবে প্রথম 3টি নিয়ম আমরা শিখে নিলাম। পরবর্তীতে আরো বেশ কয়েকটি নিয়ম রয়েছে, পরবর্তী পৃষ্ঠায় আমরা সেই পৃষ্ঠা থেকে বাকি অংশগুলো শিখে নেব। হ্যাঁ বন্ধুগণ, তাই আসুন পুরো যা কিছু শিখবেন পুরো বিষয়টি ভেঙে ভেঙে শিখবেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে যাবেন। বিশ্বাস রাখুন, এইভাবে যদি শিখেন ইনশাল্লাহ ইংরেজিতে কোনো প্রকার সমস্যা থাকবে না। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, হিসাব নিকেশ করে শিখবেন, ইনশাল্লাহ লিখে লিখে পড়বেন, তাহলে সমস্ত জীবনের জন্য মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।